রাইট নাও টলিগঞ্জের সুপারস্টার জিৎ তার আসন্ন চলচ্চিত্র কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছেন এমনটাই শোনা যায়। কেননা বর্তমানে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ চলছে তাও জানা যাচ্ছে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। তাছাড়া চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য অক্টোবর মাস থেকে শুরু করার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। মূলত সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে। তবে বর্তমানে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। যদিও বিষয়টি নিয়ে অবশ্য এখনও ঋতুপর্ণা কিংবা জিৎ তেমন কোনো বক্তব্য করেনি। পাশাপাশি চলচ্চিত্রের নির্মাতারা এখন এই বিষয়টি নিয়ে তেমন কোনো কিছুই বলেনি। তাই তো এই বিষয়টিকে অনেকেই গুঞ্জন বলে দাবি করছে। আবার অনেকে মনে করছে যে চলচ্চিত্রটি যেহেতু খুবই বড় আকারে নির্মাণের পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা, তাই তো হয়তো চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ কোনো অংশে বড় এই অভিনেত্রী ঋতুপর্ণাকে দেখা যেতে পারে। যাই হোক, চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের দিনই হয়তো সকল আপডেট জানা যাবে। কেননা এখন যেহেতু নির্মাতারা তেমন কিছু বলছে না, তাই তো তারা হয়তো চলচ্চিত্রের মহরতের দিনই সকল আপডেট সকলকে জানাবেন। তখনই অবশ্য জানা যাবে চলচ্চিত্রটি তারও কে কে অভিনয় করবে, এমনকি চলচ্চিত্রের পর্দায় টলিগঞ্জের সুপারস্টার জিতের বিপরীতে কে অভিনয় করবে। যদিও আপনারা সকলে জানেন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত চলচ্চিত্রটি মূলত বায়োপিক ঘরানার সিনেমা হবে, যা অবশ্য সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে। তাছাড়া এখানে অবশ্য অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের সুপারস্টার জিতকে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রের পর্দায় তার লুকের অনেকটা পরিবর্তন থাকবে। এমনকি অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় হয়তো তাকে একাধিক লুকে দেখা যেতে পারে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় যে অ্যাকশন দৃশ্যগুলো থাকবে তার মধ্যেও ব্যাপক আকারে পরিবর্তন পাওয়া যাবে। যাই হোক, তা তো অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পরই ভালোভাবে দেখা যাবে। ততদিন পর্যন্ত সকল দর্শকদেরকে অপেক্ষাতেই থাকতে হবে।